আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মাহে রমাদানের রোজা কবুল করুন। আমাদের সাহরি ইফতার তারাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। মাহে রমাদান ইবাদতের একটা বসন্ত সময়, বসন্তকাল, যেটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আল্লাযী বাশশারাহুম আন্না হাযা আশ-শাহরা আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনাল আযাবিল গরাম। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের অন্যতম একটা ফজিলতপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে একজন রোজাদার ব্যক্তি আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। এর সওয়াব অনেক অনেক বেশি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিহি সাইমু শাইআন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো রোজাদার ব্যক্তি যদি অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সে তার সম পরিমাণ সওয়াবের ভাগিদার হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এর পরেও তার সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ কমানো হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন সাহাবায়ে কেরামকে বললেন, আর সাহাবায়ে কেরাম শোনার পরে বলল, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের মধ্য থেকে সবার এই সামর্থ্য নেই যে অন্যকে পেট পুরে ইফতার করানোর, তাহলে আমরা কি করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা থাওবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তির জন্য একটা খেজুর নিয়ে তার সামনে উপস্থিত হয়, এক ঢোক পানি নিয়ে উপস্থিত হয়, এক পেয়ালা দুধ নিয়ে উপস্থিত হয়, তাহলেও আল্লাহ পাক সেই সওয়াবের ভাগিদার তাকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। ইউতিল্লাহ, এরপর বলছে, ওমান আশবা সাইমান, আর কেউ যদি সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে পেট পূর্ণ করে ইফতার করায়, এর ফজিলতটা জানো? এর ফজিলত হচ্ছে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাকে এমন পানি পান করাবেন, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমাদানে ইফতার করানোর ফজিলত অনেক অনেক বেশি। ইফতার করানোর ফজিলত বহু গুণ বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফতারু ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নিকট রোজাদাররা ইফতার করুক, তোমাদের নিকট যারা রোজাদার ব্যক্তি তারা ইফতার করুক, নেককাররা তোমাদের খাবার গ্রহণ করুক, এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যদি একজন দুস্থ, অসহায়, অভাবী রোজাদার ব্যক্তি, অসচ্ছল, তার সামনে ইফতার নিয়ে যাই, তার কাছে আমরা ইফতার পৌঁছিয়ে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই এর সমান সওয়াবের ভাগিদার করবেন ইনশাআল্লাহ।